আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আজকে অনেক দিন পর আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না করা হবে। এই যে প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে তার মধ্যে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাগুলো কষিয়ে তারপরে মাংসগুলো দেওয়া হবে। হাঁসের মাংস রান্না হতে অনেক টাইম লাগে, তার জন্য আমরা আজকে মাটি চুলায় রান্না করছি। মাটি চুলায় রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। সবগুলো মশলা দেওয়া হচ্ছে, একে একে লবণ দিলাম। তারপর মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আজকে আমাদের বাসায় মেহমান থাকার কারণে আশেপাশ থেকে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে। দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিদিন নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারি না। প্রায় প্রতিদিনই আমাকে বাড়ি থেকে বাইরে যেতে হয়। আমি তো নতুন ব্লগ করি, তাই বাইরে ভিডিও করতে একটু শাই ফিল করি। এজন্য বাইরের ভিডিওগুলো দেওয়া হয় না। প্রতিদিন চেষ্টা করি দেওয়ার, কিন্তু অনেক চেষ্টা করেও প্রতিদিন ভিডিও দিতে পারি না আপনাদের জন্য। এই যে আমার কতগুলো মুরগির বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো রান্নার সময় প্রচুর ডিস্টার্ব করে। ওদের মাকে আটকে রেখেছি, তারপরও ওরা বেরিয়ে আসে। দেখেন মশলাগুলো কত ভালো করে কষিয়ে নিলাম। অনেক সময় ধরে ধীরে ধীরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। হাঁসটা তেমন মাংস হয়নি, শুকনা ছিল, খুব অল্পই মাংস হয়েছে। মাংসগুলো দিয়ে এখন কষিয়ে নিব। আপনাদের দোয়াতে আমার 120 জন সাবস্ক্রাইবার হয়েছে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি যেন আরও বহু দূর এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। আমরা যেন আরও অনেক বহু দূর এগিয়ে যেতে পারি। আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে মাংসগুলো কষিয়ে নিলাম, এখন ঝোল দিয়ে দিলাম। তারপর যখন মাংসটা হয়ে আসবে তখন আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। তরকারিতে প্রচুর পরিমাণে বলক চলে এসেছে। অনেকক্ষণ ধরে ধীরে ধীরে রান্না করেছি। এই যে আমার মাংসের ফাইনাল লুক। আপনারাই জানাবেন মাংসটা দেখতে কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।